সবাই কেমন আছো? বাড়িতে কি কষ্ট হয়নি তো? হ্যাঁ, আজকে একটু মজা আছে না? মজার কথা বলে লিখে নাও। পায়ে সোজা হয়ে বসো, ঠিক আছে? এটা ঠিক করে দাও। আচ্ছা, তো বাসার পড়াশোনা হচ্ছে তো? আচ্ছা, আমরা গতদিন কি পড়েছিলাম মনে আছে? এটা ঠিক করে নাও। গতদিন আমরা পড়েছিলাম, তোমাদের পড়েছিলাম যে আমি সাপে কাটা রোগীর প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব এবং সেদিন কিছু কথা বলেছিলাম। আজকে আমরা বই সব বন্ধ, বই সবার বন্ধ, বই বন্ধ, বই। তো এখন আমাদের সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা, কেউ কি বলতে পারবা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা কি? কে গতদিন বলছিলাম, বলো তো মা, কি বলছিলাম? হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাপে কাটা রোগী কিভাবে উদ্ধার করব এবং তার প্রাথমিক চিকিৎসা কি হবে। আজকে আমি বোর্ডে দেখো লিখেছি, আজকে পাঠ হচ্ছে, তাহলে আমরা বুঝতে পেরেছি প্রাথমিক চিকিৎসা কিসের প্রাথমিক চিকিৎসা? আচ্ছা, পাঠ্যাংশটা তোমরা ওখানে দেখে নেবো, আমরা কি করবো ওই পৃষ্ঠাটাই আছে। আর আজকে তাহলে আমাদের যে কাজটা আমরা বলছি সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। সাপে কাটা রোগীর কি করব? প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, সাপে কাটা রোগীর আমি কাকে ধরে আপনি একটু দাঁড়ান, আপনি বলেন তো সাপে কাটা ব্যক্তিকে কিভাবে উদ্ধার করব? আমাদের মা বলেছে যে স্থির রাখতে হবে। কেটেছে ওই যেখানে কেটেছে তার উপরে দড়ি দিয়ে বাঁধতে হবে যাতে কি রে ব্যথা না লাগে। বাহ, এই হাতটা দাও। কি করা লাগবে? আমি গতদিন, ধন্যবাদ, ভালো হয়েছে। আমি গতদিন একটা কথা বলেছিলাম যে যেখানে কেটেছে ওই জায়গাটা কখনো তার বুকের উপরে উঠবে না, তাই না? আর যত সম্ভব, এটা তো প্রাথমিক চিকিৎসা, আমরা কিন্তু ডাক্তার না, আমরা কি ডাক্তার না? কেটেছে, এখন আমাদের কাছে কি করার আছে সেইটা আমরা বলছি যে আমার মা বলছে যে তাকে প্রাথমিকভাবে স্থির রাখতে হবে, তাকে কি নড়াচড়া করা যাবে না। তারপর কি যেখানে কেটেছে তার ঠিক উপরে কি করতে হবে? দড়ি দিয়ে বাঁধতে হবে যাতে করে তার ব্যথা না লাগে। তারপর কি করতে হবে? যত সম্ভব ডাক্তারের কাছে যত দ্রুত সম্ভব নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? যে যে জায়গাটা কেটেছে সেটা বুকের উপরে উঠবে না, ওই ব্যক্তির বুকে উঠবে না। তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা আসলে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে? আমরা তো গ্রামগঞ্জে বাস করি, তাই না? আগান বাগান, কালকে দেখলাম যে স্কুলের পিছনে একটা সাপের বড় পুরুষ পাওয়া গেছে। আমি ওই যে আমাদের দ্বিতীয় তলা থেকেও একটা সাপ মেরেছি কালকে, এই সরু এরকম লম্বা সাপ ওই রুমের ভিতরে ছিল, সেটা মেরেছি। এখন আমাদের যে কেটেছে, সাপে কেটেছে, এখন কাটার ক্ষেত্রে আমি কি করবো? প্রাথমিক চিকিৎসা করবো, কারণ আমি ডাক্তার না। প্রাথমিক চিকিৎসা করে যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবো। দেখো, আজকে আমাদের পাঠের মূল যে প্রশ্নটা আমি এত সময় তোমাদের সাথে বলছি, আমি এখানে লিখে ফেলেছি যে সাপে কাটা ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা যায় এবং তারপর প্রাথমিক চিকিৎসা কি করা যায়। মূল কথাটা এতটুকু যে সাপে কাটবে, কেটেছে, তার প্রাথমিক চিকিৎসা কি হবে, তাই তো? আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি যে সাপে কাটা রোগীর আমাদের কি করতে হবে। এখন দেখো, সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা কি হবে সেটা আমরা জানলাম, তারপর কি করতে হবে সেটাও আমরা জানলাম, এবং বিভিন্ন একটা জিনিস দেখো যে আরো কিছু করা যায়। আমাদের গ্রামে আর কি কথা আছে? দৌড়াই কি ওদের কাছে নিয়ে যেতে হবে? ওদের কাছে নিয়ে যাওয়া যাবে না, ওদের কাছে কখনোই নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, যেখানে কামড়িয়েছে আমি কি করবো? সেখানে কি গাছ দিয়ে কি মানে বিষটা বের করবো? এইগুলো কি করা যাবে? এতে সে তো
তার তো কষ্ট হচ্ছে তার তো জীবনে ঝুঁকি আছে, আমি যখন কাঁদতেছি তখন আমারও জীবনে ঝুঁকি আছে। আচ্ছা, ক্ষতস্থানে নাকি বরফ দেওয়া যাবে না, বরফ দেওয়া যাবে। আমার মাথায় রাখতে হবে আমি কিন্তু ডাক্তার নই, তাকে যত সম্ভব বিষটা তার শরীরে যাতে না ছড়িয়ে যায় সেই ব্যবস্থাটা আমার করা দরকার, তাই কি? আচ্ছা, আরেকটা দেখো, সাপটি যে কামড়াইছে, এই সাপটি আমার কামড়াইছে না তো ধরে দিল, হ্যাঁ ভালো হবে, ও তো কামড়িয়েছে ধরতে হবে আবারও কামড়াবে, এটা করা যাবে না। আরেকটা কি, আমাদের সেই সাপুড়ে আছে না, বেদের মেয়ে দোষ না, ছবি দেখেছো সবাই? ওরা সাবধানে না, সাবের খেলা করে না। আচ্ছা, সাপুড়েতে গ্রামগঞ্জ আসে, আমি কি তখন কারো কামড়াবে তখন কি সেই সাপুড়ের কাছে যাবো যে ভাই আমার কামড়াইছে চলো যাই একটু বেশি নামাই নিয়ে এসো, যাওয়া যাবে না? এই কাজগুলো কখনোই করা যাবে না। এখন একটা জিনিস আমরা যেটুকু বললাম তোমাদের কি মাথায় মানে ধারণাটা ক্লিয়ার হয়েছে? তোমার ধারণা কি ক্লিয়ার হয়েছে যে আমার সাপে কাটা রোগী যখন আমি দেখব সাথে সাথে তাকে এক জায়গায় ধরিয়ে বসাবো, কোথায় বসাবো? কিন্তু ধরে বসাবো, বসানোর পরে যেখানে কেটেছে একটা দড়ি দিয়ে সুন্দর করে বাঁধবো যাতে ব্যথা না লাগে। তারপর যে জায়গাটা কেটেছে সেটা তার নাভি মানে বুকের নিচে রাখবো, তারপর কিন্তু যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমরা এখন একটা দলীয় কাজের মাধ্যমে এই যে কথাগুলো বললাম এটা আমি তোমাদের দেখাবো, তোমরা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবা। আমি কিন্তু প্রশ্ন করব, আমি কি করব? প্রশ্ন করব সবাইকে যে আসলে কি করতে হবে, যে সাপে কেটেছে তাকে উদ্ধার কিভাবে করব, এরকম একটা আমরা দলের কাজ করব। তবে আমি একটা দল সিলেক্ট করব, আমরা ওই তিনজনকে এখানে নিয়ে আসবো। এসো, আমরা একটা দলীয় কাজ দেখাবো এখন সবাইকে দলীয় কাজ দেখাবো, দলীয় কাজ দেখাবো যে একদম একদম রুগী হতে হবে। আচ্ছা এসো, তুমি এসো, বসো। ওর সাপে কেটেছে, এটা হচ্ছে আমরা কাল্পনিক করছি দলীয় কাজ, এরা হচ্ছে প্রতিবেশী, এরা এখন প্রাথমিক চিকিৎসা করবে। ওর কেটেছে, ওর এখন অভিনয় করে দেখাবে যে এরকম জায়গায় কেটেছে, ও হাত দিয়ে ধরে রাখবে। এখন তোমরা কি করবা? তোমরা সবাই মানে যে কথাগুলো আমি বললাম সাথে সাথে সেইগুলো করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু সবই দেখি যে এই যে দড়ি, আমরা দড়িটা নিই, দড়িটা ধরো। একটা সাপে কেটেছে, আমরা এখন দেখলাম কি সাপে কেটেছে, এখন কি করব? আমরা একটু দেখাই, দেখো সাথে সাথে দেখাও। হ্যাঁ, বেঁধে দাও আস্তে আস্তে, একজন আমরা কিন্তু সবাই দেখবো। হ্যাঁ, একটু ভালো করে যাতে ব্যথা না লাগে। হ্যাঁ, থাক এবার পাড়া। হ্যাঁ, আচ্ছা বেঁধেছি। আচ্ছা, এই পাড়া কি এর উপরে উঠানো যাবে? এবার রাখতে হবে। এবার কি করতে হবে? যত সম্ভব নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করা যাবে না। এবার ডাক্তারের কাছে আস্তে করে দুইজন ডাক্তারের কাছে নিয়ে যাবো, আস্তে করে। আমরা ওই জায়গায় যেয়ে বসি, এটা হাত ধরে দাও। তাহলে কি হলো? আমরা দেখলাম যে আমাদের একজন অভিনয় করেছে যে তার সাপে কেটেছে, সাথে সাথে প্রতিবেশী দুজন কি করলো, এই কি হয়েছে তোমার, তারা বললো যে কি যে সাপে কেটেছে, সাথে সাথে একজন দড়ি এনে ওর উপরটা বাঁধলো, এবার ডাক্তারের কাছে নিয়ে গেল। এই কাজটা কি পারা যাবে সবার? তাহলে আমাদের আজকে তুমি দাঁড়াও, এবার তুমি একটু বলো তো খোলাসা করে যে আসলে আমাদের হচ্ছে সাপে কাটলে কি করবে প্রাথমিক একটু জোরে জোরে বলো। আচ্ছা, বাঁধলে আর কি করবা? তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। এবার তোমরা কি করো যে 86 পৃষ্ঠা বের করো, 86 পৃষ্ঠা বের করো সবাই, যাদের কাছে বই আছে 86 পৃষ্ঠা বের করো। দেখো এবার একটু পড়া শুরু করো, একটু পড়ো 86 পৃষ্ঠা।
তোমরা কিন্তু লেগে পড়ো, তোমরা এখানে পড়ো, ঠিক আছে? তোমাদের কই তাই তোমরা এটা করো, তুমি এটা করো, 2 মিনিট করবা। ছাপে কাটলে প্রথমে তাকে স্থির রাখতে হবে, যেখানে কেটেছে তার একটু উপরে দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর কি যে জায়গাটা কেটেছে ওই জায়গাটা ওই ব্যক্তির বুকের উপরে উঠবে না, বুকের উপরে উঠবে না, ওঠানো যাবে না, আর যথাসম্ভব ডাক্তারের কাছে ওদের কাছে তোমরা এখন থেকে এই জিনিসটা শিখবা, কখনোই ছাপে কাটতে ওদের কাছে যাওয়া যাবে না, ওদের বিষ নামাতে পারে না। এটা হচ্ছে অন্ধবিশ্বাস, এটা হচ্ছে কুসংস্কার। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে না, কারণ আমাদের বাবা মারা হয়তো মনে করে যে না ওদের কাছে গেলে মানে বিষ নামিয়ে দেবে, আসলে কি বিষ নামাতে পারে তারা? বিষাক্ত সাপের বিষ নামাতে পারে না। এই জন্য যেহেতু আমাদের পাশে মেডিকেল কলেজ আছে না, আমরা সোজা মেডিকেল কলেজে যাব, যে মানে মেডিকেল অফিসারদের মাধ্যমে ট্রিটমেন্ট নেব, তাই তো? তাহলে এই কাজটা কি করা যাবে? আজকে কিন্তু 2টা জিনিস শিখলে, সাপে কাটলে ওদের কাছে যাওয়া যাবে না, আর কি করা যাবে না? মুখ দিয়ে বিষ করা যাবে না, বরফ দেয়া যাবে না। পারবো আমরা সবাই? তো কারোর কোনো প্রশ্ন আছে? বলো। এইটা বুঝতে কারোর অসুবিধা আছে? হ্যাঁ, কারোর প্রশ্ন অসুবিধা আছে? তো আমরা এখন আজকের ক্লাসটি এখানে শেষ করব। যদি কারোর বুঝতে অসুবিধা না হয়, আগামী কালকে তোমাদের এইটার উপরে কিন্তু ধরবো, তোমরা একটু বাসা থেকে পড়ে আসবা। কি পড়ে আসবা? বিশেষ করে আমাদের সাপে কাটা ব্যক্তি কিভাবে উদ্ধার করা যায় এবং তার প্রাথমিক চিকিৎসা কি হবে, মাত্র 4টা কাজ প্রাথমিক চিকিৎসার জন্য। এটা আমরা করব, পারবো না সবাই? সবাইকে আজকের মতো এখানে আজকের পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।